নমস্কার, কেমন আছেন সবাই? আজ রবিবার, বাজে এখন বেলা 11টা। আজ সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে। কাল তো জামাই ষষ্ঠী গেল। কালও অবশ্য বৃষ্টিটা শুরু হয়েছিল সেই সন্ধ্যের পর থেকে। আর আজকে সকাল সকাল এই 9টার সময় করে বৃষ্টিটা শুরু হয়েছে। তো ভালোই হয়েছে, ওয়েদারটা বেশ ভারী সুন্দর ঠান্ডা। জামাইরা সব শ্বশুরবাড়ি গেছে, খেয়ে দিয়ে একটু ঠান্ডার মধ্যে আরামই পাবে। এদিকে বসিয়ে দিয়েছি রান্নার মধ্যে আজকে করবো একদম ঝাড়াঝাপটা সাদা সিম্পল। কৌটোর মধ্যে এই ডালটা ভাতে দিয়ে দিয়েছি, তার সাথে দিয়েছি দুটো আলু ভাতে, আর এইদিকে গাছ থেকে কয়েকটা উচ্ছে তুলে নিয়েছি। উচ্ছেগুলো বেশ ভালোই হচ্ছে, টুকটুক করে তুলে তুলে 2-4 দিন ছাড়াই রান্না হয়ে যাচ্ছে। উচ্ছে কুমড়ো আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি। উচ্ছে কুমড়ো পেঁয়াজ দিয়ে 5 ফোড়ন দিয়ে একটু করব ভাজা। উচ্ছেটা যেহেতু হালকা তেতো, তবে আমাকে তো তেতো লাগে না, যারা তেতো পছন্দ করে না এরকমভাবে কুমড়ো দিয়ে ভাজা করলে খেতে পারেন, দারুণ সুন্দর লাগবে। মানে উচ্ছের সাথে কুমড়োটা বেশ ভারী সুন্দর মানে মিশে যায়। কুমড়োটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভাব, উচ্ছের তেতো ভাবটা আর একদম বোঝা যাবে না। চলুন, ওদিকে উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। এদিকে ফোড়নে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা এবার একটু সামান্য ভাজে নিয়ে দিয়ে দিলাম এবারে। সরু সরু করেই কেটেছি কুমড়োটা, একটু কুমড়োটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এমনিতেই তো কুমড়ো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতেই। একটু হালকা করে চাপা দিয়ে দিলাম যাতে একটু মজে যায়। খুব সুন্দর একদম কুমড়োটাও মজে গেছে, এদিকে পেঁয়াজটাও তো সাথে ভাজা ভাজা হয়েই গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছেটা। এই যে উচ্ছেটাও কতটা ছিল, একদম ভাজা হয়ে একদম এইটুকুন হয়ে গেছে। চলুন, এবার আরেকটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম উপর দিয়ে পোস্ত। এইটা বেশ ভারী সুন্দর লাগে খেতে। এই একটা পদ দিয়েই ভাত খাওয়া যাবে, একটু যদি সাথে থাকে ডাল, আর কিছু লাগবে না। যদিও ডাল আলু ভাতে আর এই উচ্ছে করলা আর যে ভাজাটা কুমড়ো দিয়ে করছি, এটা হচ্ছে যে হচ্ছে আর একটু ডিম ভাজবো। ডিমটা ভাজবো কেন, বাচ্চাদের জন্যে। কেন কে জানে, এই উচ্ছেটা যেহেতু দিয়েছি কুমড়ো ভাজার সাথে, হয়তো খাবে কি না খাবে তার কোনো ঠিক নেই। ডিমটা একটু ভেজে দেবো, তবে ডিমটা একদম ভাজবো ভাত পাতে। যখন ভাত বাড়বো তখন সদ্যই ডিমটা ভেজে নেব। চলুন, ডালটা ওইদিকে সেদ্ধ হয়ে গেছে একদম। কৌটো থেকে বের করে কৌটোর সাথেই একদম থেঁতলে দিলাম, দিয়ে দিলাম এবারে পরিমাণ মতো নুন আর হলুদ, আর এদিকে গরম জল করে দিয়ে দিলাম। চলুন, এটা এবার হচ্ছে যে সোমবার দিয়ে দেবো। ওদিকে আবার গোপাল কী হয়েছে, আগামীকাল তো আপনারা দেখলেন ব্লগে, ও এখন জাম গাছ লাগানোর জন্য প্রচণ্ড নেশা ধরেছে। কাল থেকে ধরেছে শুধু জাম গাছ লাগানোর নেশা। কয়েকটা গ্লাস আমার কাছ থেকে পয়সা নিয়ে কিনেছিল, সেই জল খাবার যে প্লাস্টিক গ্লাস হয়। আজকে আবার দেখছি 50টা গ্লাস কিনে নিয়ে এসেছে। প্রচণ্ড পরিমাণে জাম গাছ লাগাচ্ছে। ওর একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য নিয়েই লাগাচ্ছে, অবশ্য উদ্দেশ্যটা ভালো। চলুন, এদিকে রান্না আমার কমপ্লিট। চলুন গোপালের সাথে কথা বলি, ও কী উদ্দেশ্য নিয়ে জাম গাছ লাগাচ্ছে আপনারা ওর মুখ থেকেই শুনুন। আর এই যে গোপালবাবুর এখানে এখন কাজ চলছে। কি কাজ করছে বাবা? ওই প্লাস্টিকের গ্লাসের নিচে 4টে করে ফুটো। 4টে করে ফুটো হচ্ছে? হ্যাঁ, কি করবে? গাছ লাগানো। গাছ লাগাবে, ও এখন জাম গাছ লাগাবে। কালকে লাগিয়েছে, কতগুলো লাগিয়েছিস কালকে বাবা? কালকে মোট 46টা। 46টা লাগানো হয়ে গেছে। ও জাম বীজ থেকে চারা তৈরি করছে। চারা তৈরি করার কারণ? গাছ লাগাবো। গাছ লাগিয়ে অত গাছ কী হবে? গাছ লাগানো ভালো তো। আরে গাছ লাগানো ভালো তো, অত গাছ করবেটা কি? কি করবে বলো, অত গাছ লাগিয়ে অত জাম গাছ কি হবে? আসতে গাছ হ্যাঁ। সবাই তো জাম চাই, জাম তো আর দিতে পারবো নি। হুম গাছ দিয়ে দেবো একটা করে, হুম। যখন গাছে জাম হবে তখন খালি দাও। আচ্ছা, আইডিয়া ভালো। ও কালকে 46খানা জাম গাছের চারা বসিয়েছে, তাই তো? 46টা। এখনও হচ্ছে যে আজকে এই যে 50টা গ্লাস কিনে এনেছে। এই এগুলো সেই প্লাস্টিকের জল খাবার গ্লাস, এতে করে এখন বসানো হচ্ছে, গাছগুলো বড় হোক। তারপরে একটু বড় সেই যে গ্রো ব্যাগগুলো পাওয়া যায় ছোটো ছোটো, এর থেকে একটু বড়, সেইগুলো করে লাগানো হবে। ওর ও সেই যেদিনকে সেই রক্তদান শিবিরে গিয়েছিলাম, সেদিনকে আমাকে বলেছিল, সেই ওখানে যে একজন হুগলি জেলা থেকে একজন শিক্ষক এসেছিলেন, দেবাশিস মুখার্জি, উনি তো আম গাছের চারা হচ্ছে যে দান করেছেন প্রত্যেক রক্তদাতাকে। গোপাল আমাকে বাড়িতে এসে বললো, মা সবাই তো জাম চাইছে ভিডিও দেখে, সবাইকে তো আর জাম দেওয়া যাবে নি, এক কাজ করো তুমি জাম গাছের চারা করো, সবাইকে একটা করে জাম গাছের চারা দিবে। আইডিয়াটা বেশ আমাকেও ভালো লাগলো। ওই যে সেই কাজেই লেগে পড়েছে। তবে করুক, চারাগুলো বড় হোক। আগামী দিনে কিভাবে কি দেওয়া যায় আপনাদের যার যা লাগবে বলবেন, অবশ্যই ওই একটু করে জাম গাছের চারা দেবো। এটা অবশ্য ভালো উন্নত মানের জাম চারা, হাইব্রিড জাম, যেটা বিলাতি জাম বলে, বিলাতি জাম। চলুন, ও এখন কাল থেকে লেগেছে কাজে। তবে এদিকে পড়ার দিকে খুব একটা মানে মনোযোগ নেই ওর। বাকি অন্য কাজ যেটা করবে বলবে, যতক্ষণ না করবে ততক্ষণ নিস্তার নেই, কিন্তু পড়ার দিকেও দেখছি একদম দুর্বলতা। বাবু, পড়ার দিকে দুর্বলতা করলে তো হবে নি। এই কাজগুলো ঠিক আছে, কিন্তু এর সাথে সাথে তো পড়াটাও চালিয়ে যেতে হবে শোনা। হ্যাঁ, ওই হ্যাঁ বলেই হয়ে গেল।
তাহলে আর কতগুলো বিচি আছে তো? এখন অনেকগুলোই বেশি আছে। অনেকগুলোই বিচি আছে। ঠিক আছে, তুমি তোমার কাজ করো, অবশ্যই এটা ভালো কাজ, তোমাকে আমি সাথ দেবো। মানে শুধু শিক্ষাতেই শিক্ষিত হলে হবে নি, সব দিকেই মানে একটা উপস্থিত শিক্ষা থাকা দরকার। এই যে এইটুকুনটা বুঝতে পেরেছিস ওই দিনটা আমার সাথে, যে এটাই আমার কাছে অনেক। দাও বন্ধুদিকে হাই বলে দাও, বলে দে জাম গাছের চারা দিবি নাকি। জাম গাছের চারা দেবো, যার যার লাগবে বলবে। আচ্ছা, কমেন্টে বলবেন যার যার লাগবে। আমাদের গোপালবাবু জাম গাছের চারা সবাইকে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই যে বাজে এখন বেলা 12:30, ওর এদিকে জাম গাছ লাগানো হয়ে গেছে। ওইটাতে একটাতে দুটো দিয়েছে কেন? কোনটা? ওই যে এই যে এইদিকে দেখো, এই দিকটাই দেখো। এটাই? হ্যাঁ ওইগুলো এগুলো জোড়া, একটা বিচের থেকে দুটো বেরিয়েছে। একটা বিজে দিকে দুটো বেরিয়েছে। হ্যাঁ। আচ্ছা বড় হোক, একটাকে ভেঙে দিলেই হবে। একটা থেকে তিনটেও বেরিয়েছে। তাই কি? আর এদিকে দেখুন বৃষ্টিটাও হচ্ছে, ওর এদিকে চলছে জাম গাছ লাগানো, বৃষ্টিটাও চলছে। বৃষ্টির জন্য তবে গাছপালাগুলো বেশ ভারী সুন্দর। এই যে গাছের মানে বৃষ্টির জল পেয়ে গাছের যে কী যে আনন্দ হয়, সে গাছেরাই বোঝে। এই তুমি ভিজনি, তোমার তো চান হয়ে গেছে, চলো সব খাওয়া দাওয়া করে নিবে। কী চাই? সূর্যমুখী ফুল? হ্যাঁ, গাছটা শুকনো হয়ে গেছিলো, গাছটা তুলে দিয়েছি, দেখি। তার মধ্যে একটা হয়ে গেছে। আচ্ছা, আবার আগের বছর ভালো করে লাগাবো। চলো খাওয়া দাওয়া সেরে নিবে, খেয়ে দে। এই ঠান্ডার বাজারে ভাবছি একটু ঘুম দেবো। আর তোমার যদি পড়া থাকে তুমি পড়ে নিবে, নাহলে ঘুমাবে। চলুন, কতগুলো কি লাগাই লাগাক, অনেকগুলোই লাগিয়ে দিয়েছে। এখন গোপালের গোনা চলছে, কতগুলো গাছ বসালো। কালকে বসিয়েছে 46টা, আজকে নিয়ে মোট কটা বসিয়েছে গুনছেও এখন। 62টা। কটা? 62। 62টা। বৃষ্টি হচ্ছে, ওয়েদার ভালো, গাছগুলো বেশ সুন্দর হয়ে যাবে। কতগুলো লাগানোর প্ল্যান আছে তাহলে? 100-র উপরে। 100-র উপরে? 100 100 ঠিক আছে, চলো ভিজো নি, আর শরীর খারাপ করবে। এই যে চলে এসেছি নিচে, ছাদ থেকে নেমে এদিকে ডিম ভাজাটা বসিয়েছি। ওদিকে লঙ্কাটাও একটু বাটিতে করে ভেজে নিয়েছি জিরে দিয়ে, ওটা এবার মুলে ওদিকে আলু ভাতেটা মাখাবো। আর ভাত বাড়ার সময় ডিমটা ভাজলে কী হয়, ডিমটা যেহেতু গরম গরম থাকে, সেই জন্যই আগে থেকে ডিমটা আর ভেজে রাখিনি। চলুন, হয়ে গেছে ডিম ভাজা, এবার আলুটা মেখে নেবো, মেখে নিয়ে তারপরে হচ্ছে যে ভাতটা বেড়ে নেবো। আলুটা কাঁচা পেঁয়াজ দিয়েই মাখলাম, আর হচ্ছে যে একটু কাঁচা সরষের তেল আর নুন। আলুটাকে বেশ ভারী সুন্দর সেদ্ধ হয়ে গলেও গেছে আলুটা। আর এই যে বাটিতে করে লঙ্কাটা ভাজলে কি হয়, লঙ্কার যে তেলটা ভাজার সময় বাটির মধ্যেই থাকে, তো তাতে বেরং স্বাদটা আরও বেশি ভালো লাগে। চলুন, এবার মাখানো হয়ে গেছে আলু ভাতে, ওইদিকে ভাতটাও বেড়ে নিয়েছি। চলুন তাহলে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।